হ্যালো স্টুডেন্ট, আজকের এই 17 দাগের সরলগুলো করব হলো। তো পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য বা স্কলারশিপ পরীক্ষায় যে জাতীয় সরলগুলো আসে এই রকম টাইপগুলো যদি বুঝে নাও, এর বাইরে তেমন কোনো টাইপ নেই। ওকে, অল্প দু একটা টাইপ আছে, সেটা নয় আমি পরে করিয়ে দেবো। দেখো, আমি একদম প্রথম অঙ্কটা তুলে নিয়েছি, এটা করছি। দেখো দেখো এইটা প্রথম অঙ্ক। আচ্ছা, সরলের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, ওই নিয়মটা যদি শিখে নিতে পারো তোমরা, পৃথিবীতে যত সরল আছে তোমরা পারবে। দেখো সরলের নিয়ম, যেটা বদমাস। বদমাস মানে তোমাদেরকে বদমাস বলছি না আদৌ, এটা একটা নিয়ম। দেখো, BODMAS হলো বদমাস। তো বিতে কি হয়? বিতে হয় বন্ধনী। ক্লিয়ার? বিতে কি হয়? বন্ধনী। মনে রাখবে। তাহলে তাহলে এক সরলে প্রথমে কার কাজ? বন্ধনীর কাজ হলো। এবারে এই যে ওতে কি হয়? ওতে হয় অফ। মানে বিতে বন্ধনী মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী। আর এটা হচ্ছে অফ। অফ মানে এর হলো। অফ মানে কি বলো দেখি? এর। আচ্ছা, ডিতে ডিভিশন। ডিতে কি বলো দেখি? ডিভিশন মানে ভাগ। আর এমতে কি বলো দেখি? মাল্টিপ্লেকশন মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। আর এতে কি হয়? অ্যাডিশান। অ্যাডিশান মানে যোগ। আর এসতে কি হয়? সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে বিয়োগ। ক্লিয়ার? তোমরা সোজা কথা মাথায় রেখে দেবে, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, এরকম করে 5-10 বার বলবে, মুখস্থ হয়ে যাবে। এবারে বন্ধনী কিন্তু কত প্রকার আছে? প্রথমে এইটাকে বলে রেখা বন্ধনী হলো। তারপরে এইটা প্রথম বন্ধনী, তারপরে এইটা দ্বিতীয় বন্ধনী, তারপরে এইটা তৃতীয় বন্ধনী। এইটুকু জানলে সারা বিশ্বে যত সরল আছে তোমরা পারবে। তাহলে সরলের নিয়ম কি যদি বলে, তোমরা কি বলবে? বন্ধনী এর ভাগগুণ যোগ বিয়োগ হলো। এই বদমাসটা এই জন্য বইতে দেখবে লিখে রাখে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে বিতে কি বললাম? ইংলিশে বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশান, এতে অ্যাডিশান, এসতে সাবস্ট্রাকশান। আর তাদের বাংলাগুলো আমি লিখে দিয়েছি, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ। এটা মুখস্থ করে নেবে। চলো তাহলে এইটা থেকে আমরা তাহলে এখানে কি বন্ধনী নেই, তাহলে বন্ধনীটা বাদ। তারপরে কী আছে? এর, এরও নেই অঙ্কে, এর বাদ। তারপরে ভাগ, ভাগও নেই। তারপরে কী আছে? গুণ, গুণও নেই। তারপরে যোগ, তাহলে যোগের কাজ আগে। তাহলে এইটা 50 যোগ 17, তাই তো যোগের কাজ আগে করব। তারপরে বিয়োগ কারা কারা আছে? এটা আর এটা আছে, তাহলে বিয়োগ 18 আর বিয়োগ 33, যে যেমন খুশি করতে পারো। তাহলে যোগের কাজ আগে করে নিই। এটা তাহলে কী হবে? 0 আর 7 যোগ করলে, 0 7 যোগ করলে কত? 7, 5 আর 1 6। ওকে, বিয়োগ কত? 18 বিয়োগ 33। তোমরা এরকমও করতে পারো। তাছাড়া কি করতে পারো বলো দেখি? এটা 67, তো বিয়োগ দিয়ে এই দুটোকে যোগ করে নেবে, যেটা মনে খুশি। এটা করছি, এটা আগে বোঝো। তাহলে 67 থেকে 18 বাদ দাও, তাই তো? তাহলে 7 থেকে 8 বাদ যাবে না, এক ধার নাও। 17, 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 9। আর এখানে আছে 5, 5 থেকে 1 বাদ দিলে কত? 4। তারপরে বিয়োগ 33। ওকে, 9 থেকে 3 বাদ দাও 6। ওকে, 4 থেকে 3 বাদ দাও 1, 16। ওকে, দেখো তারপরে আমি দ্বিতীয় অঙ্কটা ওই বই থেকে তুলে নিয়েছি। দেখো এতে কি আছে? ভাগ গুণ ভাগ। আচ্ছা দেখো, তাহলে ভাগের কাজ আগে না গুণের কাজ আগে? দেখো, এই ভাগের কাজ আগে, তারপরে কিন্তু গুণে হলো। দেখো আগে ভাগ, তাহলে ভাগের কাজ আগে হবে, তাহলে ভাগের কাজটা আগে করছি। তাহলে 54কে 6তে ভাগ করলে কত হবে? 6 9 54, 9। তারপরটা তুলে নাও, গুণিতক 4 ভাজিতক 12। ওকে, এও সেম। দেখো তার ভাগের কাজ, ভাগের কাজ আগে, কিন্তু এটা কি ভাগ করা কি যাবে?
তাই না? এটা কিন্তু ভাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু যাবে না তাই বাধ্য আমি গুণের কাজটা করছি। 9 কত? 36 ভাজিতক 12। এবার 36কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3। 3 উত্তর। তাহলে বুঝতে পারলে এরকম বুঝে বুঝে করতে হবে, না হলে কিন্তু অঙ্ক সহজ মনে হবে না। তারপরেরটা তুলে নিচ্ছি। দেখো দেখো তারপরের অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো আমরা কি শিখেছিলাম যে এটা কি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী, একদম তো বন্ধনীর কাজ। তাহলে বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী এইটা, তাহলে এর কাজটাই করব আর বাকিগুলো সব তুলে যাব। তাহলে কি বললাম? যেহেতু আমরা বন্ধনীর কাজ আগে, এবার বন্ধনীর মধ্যে কার কাজ? রেখা বন্ধনীর কাজ। এখানে রেখা বন্ধনী নেই, রেখার পরে কার? প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী এইটা, তাহলে এই অংশটার কাজ করব, মানে আরগুলো সব তুলে যাব। দেখো আরগুলো আমি তুলে যাচ্ছি। এটা দেখে দেখে লিখলাম, এটাও দেখে দেখে লিখলাম, এটাও দেখে দেখে লিখলাম। এটা বিয়োগ করো, তাহলে 15 থেকে 8 বাদ গেলে কত? 7। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, যার জন্য আর প্রথম বন্ধনী কিন্তু দেবো না। তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম। ওকে, যে বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে সেই বন্ধনী আর দেবো না। এবারে 36 থেকে 7 বাদ দাও, 29। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী আর দিচ্ছি না, তাহলে গুণিতক 7। ক্লিয়ার? তাহলে এবারে গুণ করে লিখে নাও। 7 9 কত? 63, 3 6 হাতে থাকলো, 7 2 14, 6 কত? 20। ওকে, দেখো তারপরে এই প্রশ্নটা তুলে নিয়েছি। তৃতীয় অঙ্কটা এটা দেখো। তাহলে একদম প্রথমে 150 আছে, লিখে দিচ্ছি। এটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এবারে দেখো প্রথম বন্ধনী এইটা, তাহলে এই অংশটার এই অংশটার কাজ করব। তাহলে বাকিগুলো তুলে নিচ্ছি, এটাও তুলে নিচ্ছি। দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে 27কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 3 27, 3। এই গুণিতক চিহ্ন দিলাম। এবারে দেখো এদের মধ্যে এই প্রথম বন্ধনীর ভিতরে আবার দেখো গুণ আছে, বিয়োগ আছে। তাহলে কার কাজ? গুণের কাজ না বিয়োগের কাজ? আগে দেখো, গুণের কাজ আগে, বিয়োগের কাজ পরে। তাহলে গুণের কাজ করব বন্ধনীর ভিতরে, তাহলে বন্ধনীটা দিই। তাহলে 4 2 8 বিয়োগ কত? 5। ওকে, বন্ধনীর কাজ শেষ হয়নি, যার জন্য প্রথম বন্ধনীটা দিলাম। তারপরে দেখো এটা 150 যোগ তৃতীয় বন্ধনী দিলাম 81 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 3 গুণিতক, এটা কি প্রথম বন্ধনীর কাজ? 8 থেকে 5 বদলে 3, প্রথম বন্ধনীর কাজ শেষ। তাহলে এই বন্ধনী দেবো না, তারপরে এইটা হয়ে গেল। খুব সহজ, এরকম ধীরে ধীরে করবে, পৃথিবীতে কোনো সরল তোমাদের আর আটকাবে না। এবারে দেখো এখানে কি দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় আর দ্বিতীয় বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে, বাকিগুলো তুলে নেব। তাহলে এগুলো তুলে নিচ্ছি। দেখো তারপর 3 3 9, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, যার জন্য দ্বিতীয় বন্ধনী দেবো না, এই তৃতীয় বন্ধনীটা দিচ্ছি। 150 যোগ, তাহলে শুধু তৃতীয় বন্ধনী আছে, তাহলে এর কাজ 81কে 9 দিয়ে ভাগ করলে 9 হলো। তাহলে 150 আর 9 যোগ করলে কত হবে? 159 হয়ে গেল। দেখো তারপরে ভির দাগে এখানে দেখো গুণ ভাগ গুণ বিয়োগ, তাহলে কার কাজ আগে? দেখো গুণ ভাগের কাজ আগে, তারপরে গুণ, তারপরে দেখো তাহলে গুণ ভাগ বিয়োগ এই 3টে চিহ্ন আছে, তাহলে বিয়োগ শেষে, তারপরে গুণ, তারপর আগে ভাগ। তাহলে আগে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ। তাহলে ভাগের কাজ মানে এইটা করব, বাকিগুলো তুলে যাব। 9 গুণিতক এটা ভাগ করো, 10কে 5 দিয়ে ভাগ করলো 2 গুণিতক এই 2 বিয়োগ 23। হ্যাঁ, এইটা মুখস্থ করে নাও যে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, নাহলে বারবার কি এটা দেখতে পাবে তোমরা? বারবার বলো বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে ভাগের হয়ে গেছে, ভাগের পরে কি গুণের কাজ, তাহলে এইটা করব। গুণের কাজ মানে কি? দেখো এও গুণ আছে, তাই সবগুলো গুণ করে দিই একসঙ্গে, যেহেতু গুণের কাজ তো আগে, তার শেষে বিয়োগের কাজ। 9 2 18, 2 36, 36 বিয়োগ 23। ক্লিয়ার হয়ে গেল। 6 থেকে 3 বাদ দাও 3, 3 থেকে 2 বাদ দাও 1, 13। ওকে, খুব সহজ কিন্তু।